সকালবেলা কেউ যদি আমার জন্য অপেক্ষা করে থাকে তাহলে এই দুটো প্রাণী প্রত্যেকটা দিনই সকালবেলা ওরা আমার জন্য অপেক্ষা করে থাকে। যখনই আমি সকালবেলা দরজা খুলি ওরা যে আমাকে দেখে কি খুশি হয় সেটা এখন আমি বুঝতে পারি। যদি কোনো দিন আমার উঠতে দেরি হলো তখন ওদের ডাক শুনলেই আমি বুঝতে পারি ওরা আমাকে ডাকছে। হয়তো ওরা কথা বলতে পারে না, কিন্তু ওদের ভাষাটা এখন আমি আস্তে আস্তে বুঝতে পারছি। ওরা ওদের ভাষায় ঠিকই বোঝাতে পারে আমাকে। তো আজকে ছিল শনিবার, সকালে পুজো করে সোজা রান্নাঘরে চলে এসেছি। আজকে ভাবছি একটু বড় ঠাকুরের পুজো দেব, তাই আমি আছি উপোস। বাড়িতে পাখির জন্য আর পাখির বাবার জন্যই রান্নাবান্না হবে। তো ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এখানে আমি কাটাকুটি করে নিচ্ছি। আমার পাখি আবার চাটনিটা পছন্দ করে, তাই চাটনিটা কেটে রাখলাম। আর আজকে করব শাপলা ফুলের বড়া। আর নিরামিষের দিন আমাদের বাড়ি ভাজাভুজি না হলে খাওয়াটা ঠিকঠাক হয় না, তাই আজকের মেনুতে আমি রেখেছিলাম ডাল, লাল শাক ভাজা, আর ওদিকে কচুমুখী তরকারি। আর এখানে আমি শাপলা ফুলের বড়া ভাজবো ভাবছি। আর বড়াগুলো ভাজার আগে যেটা গুছিয়ে রাখা প্রয়োজন সেটাই আমি গুছিয়ে নিচ্ছিলাম। এই শাপলা ফুলের বড়াকে আমরা ছোটবেলা থেকে ভেওয়া ভাজাই বলি। বর্ষার সময় গ্রামের দিকে দেখা যায় কলা গাছ কেটে ভেওয়া বানানো, আর সেই ভেওয়া নৌকায় চড়েই বিকেলবেলা এদিক সেদিক ঘুরে বেড়ানো। আর এটা হচ্ছে শাপলা ফুলের ভেওয়া ভাজা। তো আমার ভেওয়া বানানো রেডি। এখন আমি বেসনে চুবিয়ে চুবিয়ে ভেজে নেবো। আর ওদিকে বেসনটাও গুলিয়ে নিয়েছি আমি। একটুখানি বেসনের মধ্যে দিয়েছি নুন, হলুদ, দিয়েছি একটু কালো জিরে। আর আমি ভেওয়াগুলোর ওপরও দিয়ে দিলাম একটু নুন, হলুদ। পাখির জন্য কটা পটল কেটেছি, ও পটল ভাজা খুব পছন্দ করে। আর একদম লাস্ট মুহূর্তে আমার মনে হলো একটুখানি ময়দা দিয়ে দিলে ভালো হবে, তাই একটুখানি ময়দা দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর গরম গরম নিরামিষ ডাল ভাতের সঙ্গে এই ভাজাটা আমার কাছে বেস্ট ভাজা মনে হয়। তো আজকে তো আর আমি টেস্ট করতে পারিনি, যেহেতু আমার সন্ধেবেলায় পুজো হয়েছে। আর আজকে সকালবেলা বাইরের দিকটা এত হাওয়া দিচ্ছিল, বারবার রান্না করার সময় আমার গ্যাসটাই নিভে যাচ্ছিল। সত্যি কথা বলতে আমার রান্নাঘরটা এত খোলামেলা, আর ঠিক গ্যাস ওভেনের সামনে এত বড় একটা খোলা জানালা। রান্না করতে করতে এই প্রকৃতিটা দেখতে আমার খুব ভালো লাগে। প্রিয়জনকে একটু সাজিয়ে গুছিয়ে খাবার দিতে কার না ভালো লাগে বলো তো? তাই আমি পাখির জন্য আজকে ঠিক এরকম করে বেড়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো জানি।